তো বাবার বাড়ি থেকে আনা সমস্ত পড়ার বইগুলো আমি এখন এক জায়গায় করে রেখেছি বিছানার উপরে। কারণ এগুলোকে না আমি যে রাখবো সেরকম কোনো জায়গা আমি এখনও খুঁজে পাচ্ছি না। তো সেই জন্য আমি এখন বিছানার উপরেই রেখে দিয়েছি সবগুলো, কিন্তু এখন সরিয়ে দিতে হবে। কারণ এত বই দেখে একবার প্রমাণ চলে আসছে, এসে উঠে পড়ছে, জল ঢেলে দিচ্ছে, নয়তো ছিঁড়ে দেওয়ার চেষ্টা করছে বই খাতাগুলো। তারপর পেখমও এসে নানান ধরনের সব বইগুলো হচ্ছে খুলে খুলে দেখছে। এখানে শুধু বই নেই, বইয়ের সাথে সাথে আরও নানান জিনিস আছে যেগুলো আমার খুবই পছন্দের। মানে আমি আগে প্রচুর ম্যাগাজিন জমাতাম, তো তারপর রান্নার বই জমাতাম, হ্যাংলা হেসেলের বইগুলো কিনতাম। তো সেগুলোকেও জমিয়ে জমিয়ে রেখেছি। তোমাদের সঙ্গে সময় করে করে আমি দেখাবো আমার স্টকে এখন কি কি আছে। কারণ এতদিন সমস্তটা আমার বাবার বাড়িতেই ছিল। ওখানে একটা কাঠের বিশাল বড় বাক্স ছিল, তো তার ভিতরেই এগুলো ছিল বলে এতদিনেও ভালো আছে। যদি এগুলো এমনি থাকতো তাহলে কবেই নষ্ট হয়ে যেত। তো আমার ভাগ্যটা ভালো ছিল যে আমি আমার কি বলবো পড়াশোনা জীবনের স্মৃতিগুলোকে এখনও রাখতে পেরেছি, মানে আছে আমার কাছে। তো সমস্ত নোটসের খাতা, তারপর সমস্ত বই, মানে সমস্তটাই আমার কাছে আছে। কারণ আমি বই বিক্রি করতে না পছন্দ করতাম না। আমার যেই বইগুলো আমার পরে কারো কাজে লাগবে সেগুলো হয়তো কিছু কিছু বই আমি দিয়ে দিয়েছি পড়ার জন্য, কিন্তু বেশিরভাগটাই আছে। আর জানো তো, যত পুরনো জিনিসগুলো আবার চোখের সামনে দেখতে পারছি, সেই পুরনো স্মৃতিগুলো কিন্তু ভেসে আসছে। যেমন আমার হাতে এক গোছা যে পিঙ্ক কালারের পেনগুলো দেখতে পারছো, এইরকম একটা এক গোছার বান্ডিল বানাবো বলে তখন সব সময় এইরকম ধরনেরই পেন কিনতাম, জানো তো। মানে কীরকম একটা ব্যাপার ছিল। আর এই যে হাতে দেখতে পারছো পেন্সিলটা, এই পেন্সিলটা কিন্তু ভেঙে গেছে। এটা ছিল একটাই, তো একটা থেকে দু আধখানা হয়ে গেছে। এবারে আসার সময় এটা হয়েছে, না হলে এটা লম্বা ছিল। তো কোথা থেকে নিয়েছিলাম আমি ঠিক মনে করতে পারছি না, তবে এটা অনেক বড় পেন্সিল দেখে আমি কিনেছিলাম। তো এটা এখন দুটো হয়ে গেছে, এখন এটা পেখমের কাজে লেগে যাবে। কিছু কিছু জিনিস আছে যেগুলো আমার পেখমের কাজে লেগে যাবে, কারণ এখন আমার কাছে প্রজেক্টের খাতা অনেকগুলো আছে, তারপর এমনি সাদা খাতা অনেকগুলো আছে। মানে অনেকগুলো জিনিসই আছে যেগুলো আমার পেখমের এখন লেখার কাজে লেগে যাবে।